তো বন্ধুরা, পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসেছি। ঠিক আছে, কত কিলোমিটার এসেছি তোমাদের সামনে ট্রিপটা আমি জিরো করলাম। গাড়ির মিটারের টিপ ব্রিয়ে আমার দেওয়া আছে, টিপ ব্রিয়ে কত কিলোমিটার হয়েছে তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, গাড়িটা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার গোয়া নিয়ে আসতে অনেক প্রবলেম হয়েছে ঠিকই। ঠিক আছে, গাড়ি আমার অনেক ক্ষতি হয়েছে, সেসব ভিডিও আমি পরে আপলোড করব। আমি রেলওয়েতে কমপ্লেন করেছি, আমার কোনো লাভ হয়নি। গোয়ার যে এই পাওয়ারফুল মন্দিরটা আর কি, প্রচুর পাওয়ারফুল যতটুকু আমরা শুনি এখানকার লোকেদের কাছ থেকে। তো মানে নিজের গাড়ি নিয়ে এইখানে আসার যে বড় একটা পাওয়া, সেটা আমার আজকে পূরণ হলো। আর তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি যে আমার ট্রিপ বিয়ে করা ছিল এখনও পর্যন্ত মোটামুটি 3.4 কিলোমিটার এসেছি আমরা, মানে পাহাড়ের ওপরে উঠেছি। আর তখন ছিলাম এই যে নিচে। তো চলো মন্দিরের গেট অবধি চলেই আসছি, এবার ওপরে যাওয়া যাক। ওপরে উঠেই মন্দিরের বডিগার্ডের সাথে দেখা হয়ে গেল। অনেক চেকিং আর অনেক তর্কাতর্কির পর অবশেষে জয় শ্রীরাম বলে এন্ট্রি নিলাম। আর এই সেই মন্দির 1000 বছরের পুরনো ভূতনাথ বাবার মন্দির, যার কথা তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম। সবাই তো গোয়া আসে ভিড় খুঁজতে পার্টি করতে, কিন্তু আমি এসেছিলাম একটু শান্তির খোঁজে। আর সেই শান্তির খোঁজ আমাকে নিয়ে এলো এমন এক জায়গায় যেখানে সমস্ত সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়ে আছে। মন্দিরের ভিতরে ঢুকে একটা আলাদাই শান্তি লাগছিল। গোয়া আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু এই মন্দিরের প্রশান্তিটুকু আমি সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনাদের পছন্দের গোয়া কোনটা? বিচে সূর্যাস্ত না মন্দিরের নিস্তব্ধতা? কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন, বিচের বালি ধোয়ার চেয়ে মনের ময়লা ধোয়া অনেক বেশি জরুরি। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আর না ভালো লাগলে একবার ঘুরে এসে তারপরে কমেন্ট করুন। টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।